লোকের বাড়ির বাসন ধোয়ার কাজ পেরিয়ে মন্ত্রীর চেয়ারে কলিতা মাঝি, এ যেন স্বপ্নের উড়ান আউশ গ্রামের সামান্য গৃহবধূর। পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত প্রথম বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া শুরু হলো সোমবার। ক্ষমতা গ্রহণের ঠিক 3 সপ্তাহ পরে আজ রাজভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোট 35 জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিলেন। আমি জগন্নাথ চট্টোপাধ্যায় ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা ওই মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তৎপ্রতি রেখে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা বিকটগণের প্রকাশ করিব। রাজ্যের প্রশাসন সূত্রে জানা গেছে, আজকে যে সকল বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন 13 জন পূর্ণমন্ত্রী, 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং 19 জন প্রতিমন্ত্রী। আর এই 19 জন প্রতিমন্ত্রীর তালিকায় সবচেয়ে বড় চমক আউশ গ্রামের কলিতা মাঝি, যিনি একসময় লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। 2026-এর বিধানসভা নির্বাচনে অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করা 37 বছর বয়সী কলিতা মাঝির ওপরেই ভরসা রেখেছে বিজেপি নেতৃত্ব। দলীয় নেতৃত্বের সেই আস্থার মর্যাদা দিয়ে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে 12,535 ভোটে পরাজিত করেছেন তিনি। এই অভাবনীয় জয়ের পর এক সাক্ষাৎকারে কলিতা বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং আমার ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমি কৃতজ্ঞ। আজকের এই জয় আমি তাকে উৎসর্গ করতে চাই। বিধায়ক হিসাবে তার মূল লক্ষ্য যে অনগ্রসর শ্রেণীর উন্নয়ন, পরিশ্রুত পানীয় জল, উন্নত রাস্তাঘাট, যুবকদের কর্মসংস্থান এবং নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, তাও স্পষ্ট করেছেন আউশ গ্রামের নতুন বিধায়ক। আপনি কখনো ভেবেছিলেন যে আপনি মন্ত্রী হতে পারেন? না, আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি যে মন্ত্রী। কবে থেকে বিজেপির সঙ্গে বিজেপির কাজ করা? 2014 থেকে। সেখান থেকে এই সফরটা কেমন? খুব ভালো। अब मंत्री होने के बाद, मंत्री बनने के बाद क्या कुछ चीजें आप करना चाहती हैं? कुछ है आपके जहन में? কি কাজ করবেন মন্ত্রী? কি কাজ করবেন? দেখুন, আমার যে বিধায়ক ছিলাম তখন একটা বিধানসভা ছিল, কিন্তু আউশ গ্রাম নিয়ে ভাবনা ছিল। এখন তো পুরো পশ্চিমবঙ্গের ভাবনা ছিল। গুসকড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মাছপুকুর পাড়ের বাসিন্দা কলিতা মাঝি গত 1 দশক ধরে সক্রিয় রাজনীতির সাথে যুক্ত। আউশ গ্রামের মতো তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনে বিজেপির টিকিট পাওয়ার আগে পর্যন্ত তিনি 2টি বাড়িতে পরিচারিকার কাজ করে মাসে 4,000 টাকা উপার্জন করতেন। স্বামী সুব্রত মাঝি পেশায় একজন ডে লেবার। তাদের একমাত্র ছেলে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছেন। ভোটের টিকিট পাওয়ার পর লোকের বাড়ির কাছ থেকে 1 মাসের জন্য ছুটি নিয়েছিলেন। প্রচারের ময়দানে এরপর ঝাঁপিয়ে পড়েন কলিতা। তার এই সাফল্যে খুশি যে বাড়িতে তিনি কাজ করতেন সেই বাড়ির সদস্যরাও। কলিতার কথায়, যাদের বাড়িতে আমি এতদিন কাজ করেছি আজ তারা ভীষণ খুশি, আমায় আশীর্বাদ করেছেন এবং সবসময় আমার পাশে থেকেছেন। দীর্ঘদিন সাধারণ মানুষের মাঝে কাজ করার অভিজ্ঞতা থেকেই নিজের কেন্দ্রের দরিদ্র মানুষের অভাব অনটনকে খুব কাছ থেকে উপলব্ধি করেছেন কলিতা। তাই এলাকার স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন তিনি অন্যতম অগ্রাধিকার দিচ্ছেন। আউশ গ্রামের বাসিন্দাদের চিকিৎসার জন্য যাতে বারবার বর্ধমান শহরে ছুটতে না হয় তার জন্য এলাকায় একটি হাসপাতাল তৈরি করতে চান তিনি। এর পাশাপাশি বিদ্যুতের ঘাটতি মেটাতে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির সঠিক রূপায়ণে জোর দিতে চান তিনি। প্রত্যেকের মাথার ওপর স্থায়ী ছাদ ও শৌচাগার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আউশ গ্রামে বাস্তবায়িত করায় এখন তার প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, আউশ গ্রাম। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।